নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের মাছের মাথা দিয়ে আলুর একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি, প্রথমে কড়াই গরম করে সর্ষের তেলটা ভালো করে গরম করছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এবারে আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি, সেটা ভালো করে ভেজে নেব। তো এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়, ভিতর পর্যন্ত হয়ে যায়। এবার এদিকে একটা মশলা রেডি করব। জিরা, ধনে, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। খুব ভালো একটা পেস্ট বানাতে হবে। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো, হলুদ টমেটো। আমার কাছে হলুদ টমেটো ছিল, আপনারা লাল টমেটো দিয়ে এই পেস্টটা বানিয়ে নেবেন। এদিকে মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমি মাঝে এক দুবার উল্টে দিয়েছিলাম। তো এইভাবে মাছের মাথাটা ভাজবেন কম তেলে, আর ছিটকানোর ভয়ও থাকবে না। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে পুরো ভিতর পর্যন্ত ভাজা হয়ে যায়। আর যেহেতু বড় মাছের মাথা, তো এতে বেশি তেল না দিলে ভেতরটা হয় না। তো আমি এখানে কম তেল দিয়ে ভেজে নিলাম। মাথাগুলো এবারে তুলে নেব, ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে এখানে আমি দুটো আলু নিয়েছি, আলু দুটো বড় বড় করে কেটে নিয়েছি। এবার এটা একটু ভেজে নেব, আলুটা একটু নরম করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর স্বাদ মতো নুন। এইভাবে নুন হলুদ দিয়ে আলুটা ভাজলে ঝোলের মধ্যে যখন আলুটা যাবে খুব সুন্দর এর স্বাদটা হবে। ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে করে আলুটা ভালো করে সিদ্ধ করা পর্যন্ত ভেজে নেব। তো আলুটা দেখছেন খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এবারে আলুগুলো তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। 15-20 সেকেন্ড ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। তো দেখছেন পেঁয়াজগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে। এবারে আমাদের বেটে রাখা এই মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা এবারে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এর সাথে দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো নুন, আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি চিলির পাউডার। এটা দিলে রং হবে সুন্দর, তবে ঝাল হবে না। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ভাজতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দিলাম একটু মশলা ধোয়ার জল, যাতে মশলাটা না পুড়ে যায়। এই সময় গ্যাসটা মিডিয়াম টু স্লোতে রেখেছি, যাতে মশলাটা ভালো মতন ভাজা হয়। ঢাকা দিয়ে দিয়ে এটা ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে এই মশলার সাথে আলুটা একটু ভেজে নিতে হবে। যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, আর ওর মধ্যে মশলা ঢুকতেও একটু সময় লাগে, সেই জন্যে মশলার সাথে একটু ভেজে নিলে আলুগুলো খুব সুন্দর লাগে খেতে। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে মশলার সাথে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা।
মাছের মাথা দেওয়ার পরে আর বেশি ভাজার দরকার নেই, মাছের মাথা ভালো ভাজা আছে। এবারে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল। জল দিয়ে এটা 5-6 মিনিট ফুটিয়ে নিলে আমাদের রান্না রেডি হয়ে যাবে। তো এবারে দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে, ঝোলের কালারটাও খুব ভালো হয়ে গেছে। এই সময় আমরা নামিয়ে নেব। তো নামানোর আগে আপনারা গরম মশলা আবার ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গরম মশলার ফোড়ন দিয়েছি সেই জন্য আর গরম মশলা ব্যবহার করছি না। এবার এটা নামিয়ে নেব। এবারে এটা আপনারা ভাত রুটির সাথে পরিবেশন করতে পারেন, তবে বিশেষ করে ভাতের সাথে এটা দুর্দান্ত খেতে লাগে। কেমন লেগেছে রেসিপিটা আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।